আজ আমি নিয়ে চলে এসেছি হেলদি আর প্রোটিনে ভরা একটি মিল। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আজ আমি বানিয়ে নেব বেসনের চিলা। বেসনের চিলা বানিয়ে নেওয়ার জন্য সর্বপ্রথম যে উপকরণটি প্রয়োজন সেটাই হলো বেসন। আমি এখানে 3 চামচ বেসন নিয়ে নিয়েছি, আর সাথে নিয়ে নিয়েছি 2 চামচ ছানা। এখানে ছানার পরিবর্তে তোমরা পনিরও ইউজ করতে পারো। আর নিয়ে নিয়েছি 1.5 চামচ টক দই। এখানে পেঁয়াজ, ধনেপাতা, আদা, টমেটো ও লঙ্কা কুচি নিয়ে নিয়েছি, সেগুলো একে একে আমি এখানে অ্যাড করব। আর একটি চামচের সাহায্যে আমি ভালো করে সব উপকরণগুলোকে মিশিয়ে নেব। এই বেসনের চিলা সকাল সন্ধ্যার জলখাবার কিংবা বাচ্চাদের টিফিনে দিয়ে দেওয়ার জন্য কিন্তু একদম পারফেক্ট। এটা বাচ্চাদের খেতেও খুব ভালো লাগবে, আর পেটও কিন্তু অনেকক্ষণ ভরা থাকবে। আর এই চিলাতে রয়েছে হাই প্রোটিন, তাই যারা ডায়েট করছে তাদের জন্য কিন্তু এই চিলা অনেক উপকারী। সব উপকরণগুলো ভালো করে মিক্সড করে নিয়ে যে পাত্রে আমি টক দই রেখেছিলাম সেই পাত্র ধুয়ে কিছুটা জল দিলাম। জল দিয়ে আবারও ভালো করে মিক্সড করে নিলাম। ভালো মতো মিক্সড হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য হলুদ গুঁড়ো। হলুদ ও লবণ দিয়ে আবারও খুব ভালো করে চামচের সাহায্যে কিন্তু আমি ফেটিয়ে নিচ্ছি। দেখো, ব্যাটারের থিকনেসটা কিন্তু এরকম থাকবে, এর থেকে বেশি পাতলা হলে চলবে না। এবার গ্যাসে বসিয়ে দিলাম একটি ফ্রাইং প্যান। প্যান গরম হয়ে উঠলে আমি এর মধ্যে দিয়ে দেব বাটার। এখানে বাটারের জায়গায় তোমরা সাদা তেলও ইউজ করতে পারো। এবার বাটার প্যানের চারিপাশে লাগিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব ব্যাটারটি আমি 3 চামচের মতো দেব, দিয়ে ভালো মতো করে ছড়িয়ে দেব। কিছুক্ষণ অপেক্ষা করার পর যখন দেখব উপরের অংশটি একটু শুকনো শুকনো হয়ে এসছে, তখন কিন্তু আমি উল্টে দেব খুন্তির সাহায্যে উল্টে দিয়ে আমি আবারও এক টুকরো বাটার চারিপাশে লাগিয়ে দেব। ব্যাস, চিলার অপর দিকটা ভালো মতো করে হয়ে গেলে খুন্তির সাহায্যে একটু এপাশ ওপাশ করে নিয়ে তুলে নেব। হয়ে গেল, বেসনের চিলা কিন্তু রেডি। চিলাগুলো তৈরি করে তুলে নেওয়ার পর চিলাগুলোর উপর অংশে আর একটু সৌন্দর্য বাড়িয়ে তোলার জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম পনির গ্রেট করে। তোমরাই দেখো বন্ধুরা, পনির গ্রেট করে দেওয়ার জন্য কত সুন্দর লাগছে দেখতে। চিলাগুলো এতটাই সফট হয় যেগুলো তোমরা শুধু খেতে পারো, আর শুধু খেতে না চাইলে টক দই কিংবা চাটনির সাথেও খেতে পারো। এবার একটু তোমরাও খেয়ে কমেন্ট করো দেখি।